গুড মর্নিং। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে। সকাল সকাল আমি জিম গিয়েছিলাম, তো জিম থেকে ফেরার সময় দেখো আমি কিছু ফল কিনে নিয়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। তো সুন্দর করে একটু আনারস কিনেছি, আর কিনেছি পেয়ারা, তারপর একটু ব্রেড, তারপর কেক। তো এগুলো আমি কিনে নিয়ে বাড়ি ফিরেছি। তো আর ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। ড্রেসটা চেঞ্জ করে নিই, জামা কাপড়টা একটু ধুয়ে নিই, তারপর একটু ফ্রেশ হয়ে রান্না টান্না রেডি করে নিই, বাবু স্কুলে যাবে যেহেতু। চলো দেখতে থাকো ব্লগ। দেখো ফ্রেন্ডস, আমার মায়ের জোগাড়। এটা মনে হচ্ছে পদ্ম পাতা, কিন্তু এর নিচে আছে তালা। দেখছো আমার মায়ের কালকে আমরা খেয়েছি, দুপুরে লাঞ্চ করেছি, কিন্তু আমার বাবু করেনি, তাই বাবুর জন্য আমি পদ্ম পাতায় বাবুকে দিয়েছি এই আর কি। আর আজকে লাঞ্চে এই যে ডাল, আলু ভাজা, লেবু। কেন সেই যে সকালবেলা এলাম, তারপর একটু ক্যামেরা করে, তারপর আর বাবুকে স্কুলে পাঠানো সব কিছু করতে করতে ব্যস্ত হয়ে গেছিলাম। এখন 1টা বাজে, মানে রান্না কমপ্লিট করলাম, মেঠুদি কাজ করে গেল, সব কিছু কমপ্লিট করে ভগবানের পূজাটাও কমপ্লিট করলাম। একটু দেখিয়ে দিই, যেহেতু এই জন্মাষ্টমী গেছে, তাই এই সিঙ্গারটা এখন 1 সপ্তাহ থাকবে। আজকে এইভাবে ফল দিয়েছি প্রথমে, আর ঘট পেতে নিয়েছি। আলপনাটা শুকিয়ে গেলে শেয়ার করব, এই আর কি। তো সন্ধ্যা মানে লক্ষ্মী পুজো করা কমপ্লিট হয়েছে, আর এখানে রান্নাটা কমপ্লিট করেছি। এখানে রাত্রে ডিনারের জন্য পনির, মানে চানা পনির বানিয়েছি, কাবলি চানা। তো এবার গ্যাসটা ক্লিন করব, তারপর আমরা লাঞ্চ করব। আর হাজব্যান্ড এই যে বাজার করে নিয়ে এলো, সেটা ধুয়ে রাখবো। অন্ধকার, দিনের বেলা অন্ধকার করে খাচ্ছে। ওইটা নিয়ে পনিরটা নিয়ে দেখো, আজকেও তোজো পদ্ম পাতায় ভাত খাচ্ছে, কচু সিদ্ধ, চাল কুমড়োর সবজি, মুগের ডাল, তাই না, আর পনির দিয়ে। আর এই পদ্ম পাতায় ভাত খেতে খুব পছন্দ করছে তোজো। আজকেও থাকবে না, তাই না, কিন্তু ওইভাবে বসবে, বসাটা চেঞ্জ করে না। আর আমাদেরও পদ্ম পাতায় ভাত রেডি করেছি, আজকে নিরামিষ। আমরা পনিরটা নিয়ে নিই, রাত্রে খাবো, যে ডাল, সবজি আর কচু সিদ্ধ। তো চলো খেয়ে নিই। তো অনেকক্ষণই হয়েছে, সন্ধ্যা টন্ধ্যা আরতি করেছি, আর এখন 8টা সাড়ে 8টার মতো বাজে। এখন আমি সবজি টবজি যে কালকে রান্না হবে, তো সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। দেখেছিল আনারস নিয়ে এসেছি, এই যে এটা খাবার জন্য রাখলাম, আর এটা চাটনি বানাবো এখন। আর এখানে দুধটা গরম করা নিয়ে হয়ে গেল। আর বাবু তো পড়তে চলে গেছে, আর আমি এবার ডিনারটা রেডি করব। তো মোটামুটি চাটনিটা বানিয়ে নিই, তারপর ডিনার রেডি করব। জিম থেকে এইমাত্র বাড়ি এলাম, জামা কাপড় মানে যেটা রাত্রে নাইটিটা ছিল সেটা ধুয়ে গেছে মিলে একটা পরিষ্কার ক্লিন নাইটি পরে নিলাম, যেহেতু রান্না টান্নাও করবো। আর ওদের তো স্কুল নেই বললাম, তো সেই কারণে আজকে রান্নার অত তাড়া নেই। সকাল সকাল এই যে একটু স্যান্ডউইচ করে দিলাম, আর একটু হরলিক্স বানিয়ে দিলাম দুধ দিয়ে। এটাই ওদের ব্রেকফাস্ট, খেয়ে নিই। বাবুরও করেছি, বাবু যাবে স্কুল কপি দেখতে বাবার সাথে, যেটা বাবু। আর আমি একটু চা খাবো। গ্যাসটা বন্ধ করে দিয়েছে খুলে খুলে। এই যে বাবুরটা, বাবু এখন ড্রেস পরে রেডি হচ্ছে, এখানে রাখি। ভালো ভালো, আমি একটু চা বানিয়ে নিই, একটা স্যান্ডউইচ খাবো, আর এখানে একটু চাটা বানিয়ে নিই। চা হয়ে যাচ্ছে। এখানে একটা ব্রেড আছে, এটা খাবো। এক কাপ চা করেছি, আর এখানে বই খাতা সব ছড়ানো ছেটানো। আচ্ছা,
এখানে বাবুর একটা বেঙ্গলি গল্প বই, মানে ওদের সিলেবাসে আছে, তো সিলেবাসে আছে নটু মুক্তার, মানে গল্পটার নাম, আর লিখেছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো আমি কেন এই গল্পটা দেখাচ্ছি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের নামটাই বা কেন দেখাচ্ছি, তো একটু বলি, একটু গল্পটা পড়ি, তারপর তোমাদেরকে মানে জাস্ট একটু শোনায়। বধিষ্ণু গ্রাম কঙ্কনা, দূর হইতে কঙ্কনার দিকে তাকালেই কঙ্কনাকে পল্লীগ্রাম বলিয়া মনে হয় না, কোনো বিশিষ্ট শহরের অভিজাত পল্লী বলিয়া মনে হয়। কঙ্কন বন্দ্যোপাধ্যায়, আমি গল্পটা বলছিলাম তার মাঝেই তোমাদেরকে অ্যাকচুয়ালি একটু দেখিয়ে দিতে চাই, মানে আমার যেহেতু বীরভূমেই বাড়ি, তো সেখানেই আমার যেখানে বাড়ি সেখানে বীরভূমের লাভপুর বলে একটা গ্রাম বা গ্রাম, মফস্বল বলতে পারো, মফস্বল শহর, সেখানে খুব উন্নত নয়, তো সেখানেই কিন্তু এই মহান মনীষীর জন্ম হয়েছিল তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো ছোটোবেলা থেকে আমরা এই তারাশঙ্করের ধাত্রী দেবতা, তারাশঙ্করের জন্মভিটা দেখেই কিন্তু বড় হয়েছি, আর সেই কারণে আজকে এই টপিকটা একটু তুলে দিলাম, কারণ হাতের কাছে আমি বইটা পেলাম। তো চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে ডাল, আর এই যে হচ্ছে ভাত, এই যে, আর হচ্ছে একটু পোস্ত বানাচ্ছি। আর আমাদের বিল্ডিংয়ে কাজ হচ্ছে, এই যে দেখো দাদা রং করছে, হচ্ছে রঙের কাজ করছে একদিকে। তো যে স্নান হয়ে গেল, আর এই দেখো যে কত জামা কাপড়, এগুলো ধুয়ে দেবো, স্কুলের ড্রেস ফ্রেস আছে। আর এই যে বাইরের রোদ্দুরটা খুব ভালো, চলো ধুয়ে নিই। বন্ধুরা, আমার মা সাজিয়ে দিয়েছে প্লেট। বাবু পদ্মপাতায় খাবে না, ঠিক আছে, ও খুব ছিনঘিনে ছেলে। আমরা তিনজনে পদ্মপাতায়, আর পদ্মপাতা নেই, আজকেই লাস্ট। আর এই দেখো ডাল সবজি, হ্যাঁ, আর ভগবানের পুজো হয়ে গেছে। পদ্মপাতা নিচে প্লেট আছে, হাজবেন্ড বসে আছেন, আসর আজকে লাস্ট। মর্নিং, আজকে শনিবার, আর এখন বাজে 11:15। আর সকাল সকাল জিম টিম করে এতক্ষণ ধরে ব্লগ স্টার্ট করে নিই, তার কারণ কিছু কাজ ছিল। আর ওরা উঠেছে, এই যে বাবু এখন খাচ্ছে ওটস, আর তোজো বাইরে বৃষ্টি আসবে, বৃষ্টি দেখছে। আর আমি জামা কাপড় ধোয়া কমপ্লিট হয়েছে, আর রান্নার প্রিপারেশনও নেওয়া হয়ে গেছে। আর তোজো একটু খাবে ম্যাগি, তো আর আমার চাটা খাবার সব কিছু কমপ্লিট হয়েছে। এবার আমি একটু ঘরটা গুছিয়ে নেব আর ম্যাগিটা রেডি করবো। দেখ তো তোজো ম্যাগিটা হয়েছে নাকি, তোজো আমার থেকে ভালো ম্যাগি বানায়। দেখ তো তোজো ম্যাগিটা হয়েছে কিনা, হয়ে গেছে। চলো তোজোকে ম্যাগিটা দিয়ে দিই। রোদ ছিল আর এই মাত্র বৃষ্টি শুরু হলো, আর কিছু বলার নেই, বাইরে এত হাওয়া। আর দেখা যাক, ওয়েদার রিপোর্ট বলছে অল্প মানে হালকা পরিমাণে বৃষ্টি কিন্তু হবে। যে দুদিন ধরে কন্টিনিউ যে রোদটা দিয়েছে, আর সেই রোদ্রুতে আমার পুরো জামা কাপড় ধোয়া, কাঁচা মেলা, স্কুলের ড্রেস সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আজকে সেরকম কাঁচা ধোয়া নেই, অল্প কিছুটা জিমের ড্রেস ছিল, সেগুলো ধুয়ে দিয়েছি, এই আর কি। বাবু লবণ নিচ্ছিস কেন বাবু? লবণ বাবু প্রচুর পরিমাণে খায়, জানো, আমার ভালো লাগে না লবণ খাওয়া, একদম ঠিক না। লবণ কিডনিতে খুব প্রবলেম তৈরি করে, আর ওকে আমরা সবাই বোঝাচ্ছি, কিন্তু আমরা বুঝতে পারছি না। যাই হোক, চলো ঘরটা গুছিয়ে নিই, ঘরটা গুছিয়ে নেওয়ার পর রান্না টান্না করবো, এই আর কি। বলি তোমাদের, আমার তো ব্যালকনিতে দেখেছো, একদিকে ওই সাদা ফুলের গাছ ছিল, আর একদিকে অপরাজিতা ছিল। তো অপরাজিতা যে টবটা ছিল, সেই টবটার মধ্যে আমি 2 রকম অপরাজিতা লাগিয়েছিলাম, একটা ব্লু কালারের আর একটা হোয়াইট কালারের। কিন্তু আমার মনে দুঃখ এটাই ছিল যে এতদিন ধরে অপরাজিতা মানে গাছটা এত সুন্দর বড় টড়ো হয়েছে, কিন্তু আমাকে অপরাজিতা ফুল কিন্তু দিচ্ছিল না, সত্যি কথা বলতে। আর সকালবেলায় উঠে দেখছি সাদা ফুল ফুটেছে অনেকটা, আর মানে নীল কালারের অপরাজিতা অনেকটা ফুটেছে, মানে 3-4টে। আমার শিব ঠাকুরের জন্য হয়ে যাবে। তা তোমাদের সাথে এটা একটা শেয়ার করার, আমার নতুন গাছে ফুল ফুটেছে, দেখাই আমি। এই ঘরে জানালা থেকে এসে দেখাতে হবে। দেখো দাঁড়া, বুঝতে পারছো কিনা জানি না, এই দেখো নীল কালারের অপরাজিতা হয়েছে, এই দিকটাতেও অনেক কয়েকটা ফুটেছে, দেখতে পাচ্ছ না, দেখেছ? সাদা ফুটে আছে, নীল সাদা একসাথে ফুটে আছে। আজকে এই নতুন গাছের ফুল দিয়ে শিব ঠাকুরের পুজো দেবো। তো চলো এবার কিছুটা কাজ গুছিয়ে নিই, তারপর আবার আসছি।
অনেকক্ষণ পর আবার ব্লগ শেয়ার করতে শুরু করলাম। এখন 12টা 12:30 মতো বাজে। স্নান হয়ে গেছে, গোবিন্দের সেবাও দিয়ে দিয়েছি। সমস্যা হচ্ছে না, এখানে তুলসী পাতা পাওয়া যায় না। আমাদের বাড়িতে যেমন তুলসী মঞ্জুরি, তুলসী পাতা এত সুন্দর পাওয়া যায়, তো এখানে তুলসী পাতাটা পাওয়া যায় না। তো কি করব, খুব মানে, আর আমি যদি কিনেও নিয়ে আসি না, তাহলে ওই একটা দিনই থাকে, মানে হার্ডলি 2 দিন, ব্যাস তারপরে তুলসী পাতা শেষ হয়ে যায়, মানে নষ্ট হয়ে যায়, কেমন একটা জল বসা হয়ে যায় আর কি। তো আমি একটু গোবিন্দের দর্শন করিয়ে দিই। গোবিন্দের সেবা হয়েছে, এই দেখো আমার রাধারানী গোবিন্দ, আর এই যে গোপুসোনারা, আর এই যে ধূপ ধুনো লাগিয়েছি। আর মিঠু দিয়ে দেখো সব ঘর ক্লিন করে দিয়ে চলে গেছে। এই যে ঘর গোছানো তো হয়ে গেছে, জিম থেকে এসেই ঘরটার গুছিয়ে নিই। আর বাইরে একটু রোদ্দুর, একটু মেঘ, রোদ্দুরে খেলা শুরু হয়েছে। আর বাবু তো যে দেখো পড়াশুনো করে বই খাতা রেখেছে। আর কি বলবো, এই যে এই ঘরটাও গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দেখায়নি, বাড়িতে থেকে যে চাদরটা নিয়ে এসেছিলাম, এই দেখো এটা তোজুর রুমে পেতেছি। খুব সুন্দর হয়েছে চাদরটা, মানে পুরো বেডের সাথে একদম ম্যাচ হয়ে গেছে আর কি। আর আমি সবসময় চেষ্টা করি এই রুমটা একটু পার্পল কালার দিতে, তার কারণ পর্দার সাথে কম্বিনেশন করে আমাকে এই কালারটা দিতে হয় আর কি, ভালো লাগে, সেরকম কিছু না। আর এদিকে রান্নার আপডেটটা দিয়ে দিই। এই যে ভাত এখন লাগছে, ভাত হচ্ছে। আর এখানে দেখো আলু, পটল, সয়াবিন আর পেঁপে দিয়ে যে সবজিটা আমরা খেতে খুব পছন্দ করি, তো তারই সবজি একটু বানিয়ে নিয়েছি। এই যে, আর বাকি রান্নাটা করি, তারপর আসছি। এটা মসুর ডাল বেটে একটা বড়া হয়, এই বড়াটা বানাচ্ছি। এটা দিয়ে একটু এই সবজিগুলো দিয়ে একটু নিরামিষ টক বানাবো, আর এটা খেতে কিন্তু খুব ভালো হয়। ডালটা এইভাবে আমি মিক্সিতে বেটে নিয়েছি, তারপর টকটা বানাবো। আর এটা বাবু খেতে খুব পছন্দ করে, খুব ভালো হয় এটা খেতে। ঠিক আছে, আমার এই একটু অল্প সময়ে আছে রান্না শেষ হতে। দেখো চিংড়ি মাছ নিয়ে চলে এসেছে, তো চিংড়ি মাছটা একটু পেঁয়াজ দিয়ে ভাজা বানিয়ে দিচ্ছি। আর এই দেখো এখানে সব রান্না, যে টকটাও নিরামিষ হয়ে গেছে, সব কিছু রান্না হয়ে গেছে। খেলা করছে বাবু, তো মানে কি আর বলবো, টাইম পায় না তো, আজকে একটু পেয়েছে, তো তাই খেলা করছে। আর আমিও ব্লগ এবার শেষ করি, অনেকটা বড় ব্লগ হয়ে যাবে। আজকে তো দেখিয়ে নিলি লাঞ্চ মেনু, আর ব্লগটা চলছে তোমার পরশু দিন থেকে ব্লগটা চলছে। আর বাইরে দেখো কত সুন্দর হাওয়া, কত সুন্দর হাওয়া দিচ্ছে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো। বাই বাই।